ট্রাকের ধাক্কায় মৃত্যু ঘিরে উত্তেজনা। রাজ্য সড়কের উপর মৃতদেহ রেখে অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। উত্তেজনা এলাকায়, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর বাইপাস চেকপোস্ট সংলগ্ন এলাকায়। জানা যায়, আত্মীয় বাড়ি যাওয়ার পথে রাজ্য সড়কে ওঠার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে ওই বাইকটিতে। বাইকে ছিল দুইজন। ট্রাকের ধাক্কায় বাইক চালক ছিটকে পড়লেও ট্রাকের চাকায় পিষ্ট হয় বাইক আরোহী। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে পলাতক ঘাতক গাড়ির চালক ও খালাসি। ঘটনা জানাজানি হতে এলাকায় ভিড় জমায় বাসিন্দারা। ঘটনার খবর যায় রামজীবনপুর ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় রামজীবনপুর ফাঁড়ির পুলিশ। চন্দ্রকোনা আরামবাগ রাজ্য সড়কের উপর মৃতদেহ রেখে অবরোধ করে চলল বিক্ষোভ। অন্যদিকে গুরুতর আহত ওই বাইক আরোহী বাইক চালককে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। ক্ষিপ্ত জনতা বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে আটক করতে হবে ট্রাক চালক ও খালাসিকে। কয়েক ঘন্টা ধরে চলে রাজ্য সড়ক অবরোধ। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর চন্দ্রকোনা আরামবাগ রাজ্য সড়ক স্তব্ধ হয়ে যায় যান চলাচল। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম শামীম আক্তার, বয়স 22, বাড়ি চন্দ্রকোনা থানার কালাপাট গ্রামে। বিক্ষোভকারীদের দাবি, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও রাজ্য সড়কে স্পিড ব্রেকার এবং ট্রাফিক পুলিশের ব্যবস্থা নেই। অবিলম্বে ব্যবস্থা করা হোক ট্রাফিক পুলিশ ও স্পিড ব্রেকারের। ঘটনাটা ঘটেছিল, একটা লরি আসছিল, এই ধার থেকে দুজন যাচ্ছিল। এইখানে তো একবারে সামনাসামনি হয়ে গেছে। এই যে রাস্তাটা কাজ করেছে যে কন্ট্রাক্টর, এই রাস্তাটাকে উনি তেড়ে রেখে দিয়েছে। এই রাস্তাটা সেই থেকে যদি কাজ করব করে আজকে আপনার প্রায় 5 মাস 6 মাস হয়ে গেল, কোনো কাজ করেনি। বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে এইটা দিয়ে। আর আমরা এর আগেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এইখানে, আমরা সেই নিহত হয়নি, আহত হয়েছিল। তাকে পাঠিয়ে আমরা পুলিশকে দাবি রাখলো যে আমাদের এইখানে দুটো বাম্পার দুধারে দেওয়া হোক। কিন্তু দুটো বাম্পার দেবো বলে আমাদেরকে দুটো ব্যারিকেড দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমরা মাঝে মাঝে বলি, আমরা এখানকার প্রতিবেশী, পাশাপাশি আমরা সব বাস করি বা এই দোকানদারি আমাদের এখানে সব নিজেদের পাড়া প্রতিবেশী। তখন এইভাবে শপথ দিয়ে গেল, কিন্তু কোনো কাজ সেই থেকে অবধি করে। এটা তো রাজ্য সড়ক, এটা রাজ্য সড়ক। লরিটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? লরিটা আসছিল আপনার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, ক্ষীরপাই থেকে আরামবাগের দিকে। ক্ষীরপাই থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। আচ্ছা, এবারে আর বাইকে কতজন ছিল? কি বলছে? বাইকে কতজন ছিল? বাইকে দুজন ছিল, একজন পেছনে ছিল আর একজন উনি চালাচ্ছিল। হ্যাঁ, আর কি হয়েছে? যে পেছনে বসেছিল সেও একবার আহত অবস্থায়, তাকেও নিয়ে যে চালাচ্ছিল ই পেছনে বসেছিল। আচ্ছা আচ্ছা, ই পেছনে বসে, যে যিনি মারা গেছেন উনি পেছনে বসেছিলেন, পেছনে ছিল। আর যিনি চালাচ্ছিল তিনার পা ভেঙেছে, সে ছিটকে চলে গেল। আর তারও সিরিয়াস ব্যাপার। এবারে আমরা যখন প্রশাসনকে বলি যে এখানে মাথায় দুটো বাম্পার দেওয়া হোক, আমাদেরকে দেয়নি। এর আগেতে যখন এসেছিল, এসে বাম্পার একটা দিচ্ছিল, আমরা এখানে প্রশাসনের বা ওদের যারা রয়েছে বাম্পার করার জন্য আমরা হাতে পায়ে ধরেছি। তখন আমাদেরকে একটার পর একটা নজির দেখাচ্ছে, এই বাবুকে বলো, ওই বাবুকে বলো, সেই বাবুকে বলো, আমাদের কোনো রাইন নাই, আমরা দিতে পারবো না। এইভাবে নজির দেখিয়ে ওরা চলে গেল। আর এই রাস্তার এই পরিস্থিতি, বারকে বার অ্যাক্সিডেন্ট দিনের পর দিন বেড়েই চলছে একদম। ঘাতক লরিকে কি আটক করা হয়েছে? হ্যাঁ, লরিটা ওইখানে আমরা তারাজুলির ব্রিজের কাছে লরি আটকেছে। ওখানে লরি আটকানোর জন্য লরি রেখে দিয়ে ড্রাইভার হেল্পার ভয়ে পালিয়েছে। কারা আটকেছে যে কারা, ওইখানে আমরা পটে যাইনি, কিন্তু ওরা প্রাণের ভয়ে ওখানে মাঠ মাঝে রেখে দিয়ে চলে গেছে যে আমাদেরকে সামনে ঘিরে ফেললে মারধর করবে, নাকি গাড়িওয়ালা নিজে ওখানে কেউ আটকেছে সেটা আমরা ঠিক বলতে পারছি না। যে ছেলেটি মারা গেছে তার নাম আর বয়স কত? ওর নামটা আমি ঠিক বলতে পারবো, বেলাল করে ডাকে। বয়স কত হতে পারে আনুমানিক? 26 বছর বয়স। আপনার নাম? আমার নাম শেখ সফর আলী। বাড়ি বাগচা, চন্দ্রকোনা থানা অন্তর্গত। ঘটনা বলতে আমার ভাগনা হয়, ভাগনা কোনো বাড়ি যাবে বলে, পিসির বাড়ি যাবে বলে রেডি হচ্ছিল, দিয়ে ওর পিসির ছেলে আনতে এসেছিল।
২০ বছরে গাড়িটা ওখান থেকে আসে, ঠিক আছে। আসার পর মোটরসাইকেল আসছিল স্যার, আসার পর এই ঢালটা উঠতে যেয়ে তখন একটা বাম্পার আসে আপনাদের মেদিনীপুর সাইড থেকে। আসার পর ওরা এখানটা ঢালটা উঠতেই লরি উঠতেই ওদিকে সজরে মারে। মানে ওরা কি রাজ্য সড়ক ক্রস করছিল সেই সময় লরিটা চলে চলে আসে? আসে। তারপরে যে চালাচ্ছিল চালক আর আমার জামাইবাবুর ভাঙনা, সে কিন্তু পড়ে যায়, ছিটকে যায়। কিন্তু তারপর আমার নিজের ভাঙনা কি হয়, তার উপর দিকে লরিটা চলে যায়, পিছে দিয়ে চলে যায়। কিন্তু এত স্পিড ছিল দুটো ব্যারিকেড থাকা সত্ত্বেও। কিন্তু আমি যতবার আমার জামাইবাবুদের বাড়ি এসেছি, এই যে রোড দুটো ওদের আছে, কেন প্রশাসন থেকে পিডব্লিউ থেকে কেন আন্ডারটেকিং করে না, এই রাস্তাগুলো কেন করে না? এই দুটো সরকার তো বারবার বলছে, কেন সরকারের দোষ, কেন সরকারের দোষ? কি চাইছেন, কি চাইছেন? আমি বলছি পিএম হবে না, আগে লরি মালিক আসুক, যদি থানায় চলে যায় কোনো কেস হয়নি, সেটা আমি সেটা জানি। আগে আমাদের সরকার তো সব দিতে জন্য প্রস্তুত, কিন্তু কেন এরকম ভুল হবে? আপনারা এই জন্যই মানে পথ অবরোধ করেছি। হ্যাঁ, আমি স্যারের সঙ্গে কথা হয়েছি। আমার জামাইবাবু আর আমার তরফ থেকে এবং গ্রামের তরফ থেকে, কালাপাট গ্রামের তরফ থেকে আমরা অনুরোধ করেছি স্যারকে, আইসিকে। সে আমাদের আশ্বাস দিয়েছে লরি মালিক আসবে ফাঁড়িতে, সোজা স্পষ্ট কথা, একটা মিথ্যা কথা নাই। আইসিকে জিজ্ঞেস করে নেবেন, ও একদম ফাঁড়িতে আসবে, ফাঁড়িতে ওখানে ডিক্লেয়ার হবে যে কত কি লেনদেন না কি হবে, ইন্স্যুরেন্স হবে। তারপর আমি পিএম করতে দেবো আমার গ্রাম থেকে, কালাপাড় গ্রাম থেকে, এবং আমি মামা এবং আমার জামাইবাবুর তরফ থেকে আমি এটা অনুরোধ করেছি স্যারকে, আইসিকে। আইসি সেটাই মেনে নিয়েছে এবং থানাতে ফাঁড়িতে যাবে, তারপর ওখানে কাজ মিটবে, তারপর লাশ তোলা হবে। তার আগে জীবন চলে গেল আমার ভাঙনা। আমি এখনো বডিটা রাজ্য সড়কের উপরে। তার আগে 1 ঘন্টা হওয়ার পর পুলিশ এসছে। কিসের জন্য এই অবস্থা হবে? দলের, এটা হচ্ছে দলের খারাপ হচ্ছে তো। প্রশাসন কি কাজ করছে? আর প্রশাসন কি কাজ করছে? দুজন তো বাইকে ছিল। হ্যাঁ, একজন আহত, সে গুরুতর, মানে তারও অবস্থা খুব খারাপ। ঘাটালে হাসপাতালে ভর্তি। সে চালাচ্ছিল? হ্যাঁ, সে চালাচ্ছিল। আর যে মারা গেছে তার নাম? আমাদের ওর ভাঙনা নাম হচ্ছে শামীম আক্তার। বয়স কত হতে পারে? বয়স 22। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুর রহমান, ব্যাকেটে বলুন। আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায় পাববুতুপুর গ্রাম, গোগার থানা। আপনার কি হয়? আমার ভাঙনা, নিজের ভাঙনা, একটাই ছেলে আমার জামাইবাবু। আপনারা